আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, তো উনি দেখেই ফেলেছে, তাই ভাবলাম তাই একটা সামনে থেকেই দেখাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ঘুম থেকে উঠেই আজকে মিটিং করতে শুরু করে দিয়েছে। গত 3 সপ্তাহ ধরে 3-4 সপ্তাহ ধরে এরকম ছুটির দিনেই মিটিংগুলো পড়ছে ওনার। তো মিটিংয়ের টাইমে উঠে, যেহেতু আজকে ছুটি দেরি করে উঠেছে, তো সেই টাইমে উঠেই আগে মিটিংটা করে নিচ্ছে, মানে কনফারেন্স কল। ওই 1-1.5 ঘন্টা চলবে। তারপরে এখনও দেখতেই পাচ্ছ টেবিলে জল আর বাদাম রেখে দিয়েছি, সেটাও খেতে সময় পায়নি, কারণ ওঠেইনি টাইম মতো, উঠেই ওই মিটিংয়েই শুরু করে দিয়েছে। তো চলো বাকিটা তারপর মিটিং হোক, তারপর আবার কন্টিনিউ করি। এই যে উনি মিটিং শেষ করে এই যে এখন যাচ্ছে যে দুধ আনতে, দুধের অপেক্ষা বসেছিলাম যে কখন দুধটা নিয়ে আসবে দোকান থেকে, তারপর চা করবো। এই যে এখন যাচ্ছে। আমার ততক্ষণে চা মানে পুজো সব হয়ে গেছে আজকে, আর আমাদের এখনো চা খাওয়া হয়নি। তাড়াতাড়ি নিয়ে আসো। বাবা কে ছাতা নিয়ে যাবে? চলো চা বানাবো। এই তো এইমাত্র মিঠিং শেষ হলো, তারপরে ওই যে বাদাম আর জল খেলো। খোলাই থাকে, এখনই তো চলে আসবে। এখন আমার বাদামটা খাওয়া বাকি আছে, এটা খাবো, তারপরে হচ্ছে চা খাবো। আবার চায়ের সঙ্গে আজকে আবার ওনার আর ডিমান্ড হয়েছে, সেদিন ইটা আনলাম না বেকারি থেকে মিক্সচারটা, সেটা দিয়ে মুড়ি দিয়ে খাবে। এটাই হচ্ছে আজকে ওনার টিফিন। বলে আজকে অনেকদিন ধরে চানাচুর খাই না, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবে। ব্রেকফাস্ট রেডি। এই জন্য মুড়ি চানাচুর আর ফুল ফুল বানানো, মানে বিস্কুট দিয়ে ফুল বানানো। এমন করছো যেন খেতে পারবে না বিস্কুটটা, কত ছোট ছোট সাইজ দেখেছো? এটা ওই যে ওই পায়েল দিয়েছিল না ওই বিস্কুটের প্যাকেটে, এই বিস্কুটগুলো অনেকটাই ছোট, তার জন্য খেতে পারবে। আর এই যে মুড়ি চানাচুর, কেমন লাগে মুড়ি চানাচুর খেতে মাঝে মাঝে? ভালো লাগে। আর আজকে কি প্ল্যান? কি খাওয়ার জন্য যাবে? কি খেতে? এখন আমরা এই টিফিন করে তারপরে সংসারের হিসাবপত্র নিয়ে বসবো, তাই তো? আসছো কেন? হিসাব করবে না? লাগাচ্ছি না, চালিয়ে দিয়েছি, খাও। তো ডায়েরি আর পেন নিয়ে বসে পড়েছি, সংসারের হিসাবপত্র না, এই হিসাবপত্রের দায়িত্বটাও না, তারপরে পুরো মাসটা চালানোর দায়িত্ব আমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি বলো? হাতের লেখা ভালো আমার? থ্যাংক ইউ। কেউ যদি প্রশংসা করে হাতের লেখা তাহলে তো ভালোই লাগবে না? তো এখানে আমাদের হিসাবপত্র, আর বললামই এটাই আমাদের মাসের সব থেকে প্রথমে গুরুত্বপূর্ণ কাজ, যেটা উনি করে, তারপরে চালানোর দায়িত্বটা কার? তোমার। তো আমরা এখানে হিসাবপত্র নিয়ে বসেছি। এবার হিসাবপত্র করে নিই, কি হিসাবপত্র কত কি সেটা তো তোমাদের দেখাতে পারবো না, সেটা তো সবারই আলাদা আলাদা থাকে, পার্সোনাল না। তো আমরা হিসাবপত্র করে নিই, তারপরে আজকে যেহেতু ছুটি বাইরে তো যাবোই, আর রাত্রেবেলা আমার অ্যাপয়েন্টমেন্ট আছে পার্লারে, মেহেন্দি যেহেতু করাই, আর মেকওভার করাবো ভাবছি। তো কেমন লাগবে আমাকে সেটা কিন্তু জানিও, ঠিক আছে? আমি ওনার কাজ করেই চলছি আর আমি বক বক করেই চলছি। মন দিয়ে হিসাব করে নাও। চলো তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। তো এখানে এখন আলমারি পরিষ্কার অভিযান চলছে, যেগুলো পুরন হয়ে গেছে সেগুলো এখন বের করে রাখছে, তারপরে এখান থেকে যাকে দেওয়ার দিয়ে দেবে। না হলে ওই শান্তিনিকেতন মলে যায় না, ওইখানে সব পুরনো মানে দেওয়া যায়, ওখানে একটা ডোনেশনের মতো জায়গা আছে, ওখান থেকে তোমার ইচ্ছে মতো তুমি নিতেও পারো, লোকে দিয়ে যায়, আবার তোমার ইচ্ছে মতন তুমি এখানে দিয়েও আসতে পারো। তো সুবিধা আছে, তো উনি এটাই সে পরিষ্কার করছে। আমিও দেখছি ওনার কী কী, এই যেগুলো সব নতুন নতুন ওনার অফিসের শার্ট, মানে প্রত্যেক বছর প্রত্যেক 6 মাস অন্তর তো মানে নতুন নতুন পায়, তার জন্য ওইগুলো আর পরা হয় না। তো সেগুলো এখনও দেখতে পাচ্ছি একদম কিছুই হয়নি, এর মধ্যে অনেক কিছু বাদ যাবে, তো সেগুলো দেখছি এখন, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা নতুন শার্ট তো না, পুরানা, দেখো। তো চলো একটু ঝগড়াও তো করতে হবে না। এই যে এতগুলো জামা কাপড় বেরিয়েছে, কটা আছে এর মধ্যে? 16টা।
16টা আছে। আর আলমারিও গুছানো হয়ে গেছে তার সঙ্গে। আজকে কিন্তু গরমটা কম আছে অন্য দিনের থেকে, তাই না? তো একবারে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাবো হচ্ছে পার্লারে। তো খাওয়া দাওয়া কী করছি সেটা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো আজকে ওনার অনেকদিন পর পিৎজা খেতে ইচ্ছা করছে, তো এই যে পিৎজা অর্ডার করেছে, এই দিয়ে যাচ্ছে। এই বললাম ব্যাগের মধ্যে দিতে, না হলে উপরেই আসছে এখন আবার। তো উপরেই আসছে পিৎজা দিতে। চলো দেখি কি পিৎজা অর্ডার করেছে উনি। পুরো উপর পর্যন্ত চলে এসেছিল। ওয়াও পিৎজা, ছাঁচ দিয়ে এখন পিৎজা খাবে। দুটো ভেজ আর একটা নন ভেজ। তো তোমাদের দেখাই, ভেজ দুটো তো সেম, নন ভেজ আলাদা। এই যে গোল্ডেন কর্ন সসেস, আর এটার মধ্যেও তো গোল্ডেন কর্ন। এই হচ্ছে পিৎজা। অনেকদিন পর খাচ্ছে তো পুরো হাঁপিয়ে গেছে। আসছিল তো ডেলিভারি ওই ছেলেটা, তা যাওয়ার কি দরকার ছিল? সসও লাগবে। একটা বন্ধ করে দাও লাইটটা। তো এই যে আমি এখন সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি যে পার্লারে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আর এই মাসে একদম শেষে যাচ্ছি, মাঝখানে মানে যাওয়ার কথা ছিল অনেক আগেই, যেহেতু আমি প্রত্যেক মাসে যাই, তো কোনো কিছুই করিনি। কেননা আইব্রো করাবো, মেহেন্দি করাবো, আর একটা জিনিস করাবো, সেটা তোমাদের আজকে দেখাবো না, কালকে দেখাবো। তো চলো এখন আমি চাই, উনি অলরেডি বেরিয়ে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সব জামা কাপড় এখানে বের করে রেখে দিয়েছে। তো এসে তারপরে ওইখানে গিয়ে আবার দেখাচ্ছি। চলো এবার পার্লারে এসে আবার ঘুরে যাচ্ছি, আবার 1 ঘন্টা পর আসবো। সেরকম লাগে বলো, এরকম এত দূর থেকে এসে আবার যাবো, যেতে হবে, আবার আসবো। নাহলে আজকে এখন না আসলে আর পড়ানোই হবে না। চলো এবার যাই আবার বাড়ি, আবার 1 ঘন্টা পর আবার আসবো। তো এসে ভাবলাম তাহলে আমি আসার পর রান্না করতাম, তবে ভাবলাম এতক্ষণ টাইম আছে হাতে, রান্না করে রেখে যাই। আর মেহেন্দি লাগানোর পরে রান্না করতে একটু অসুবিধাই হয়। তো আটাটা মেখে যাব এখন, আর রুটিতে খাওয়ার তরকারিটা করে রেখে দেবো। এই আলুর তরকারি করছি, আলু করছি। এই আলুর তরকারিটা রুটিতে দারুণ লাগে খেতে, আর কিছু মশলাও দেবো এর মধ্যে। তো একবারে আলুর তরকারি আর রুটিটা তো এসে করবো, আলুর তরকারিটা করে রেখে যাচ্ছি, যেহেতু টাইম আছে। আসলাম আবার ঘুরে, তো চেঞ্জ করে নিই, যেহেতু আবার যাবো। তো একবার রান্না করে আলুর তরকারিটা তোমাদের দেখাচ্ছি। আর আটাটাও এখন মাখবো, এই জলটা দিয়ে তরকারিতে। তারপরে হয়ে গেছে আমার আলুর তরকারি, কড়াইয়ে ধুয়ে রেখেছি। তোমার এবার এই যে এই হলুদ বাটিতে রেখেছি, তো পুরো হলুদ লাগছে। আর এই যে আটাটাও মেখে রেখেছি। এসে শুধু রুটিটা করলেই হয়ে যাবে, তাই তো? আর উনি আরামসে বসে আইপিএল দেখছে। তো এখন আমরা আবার যাচ্ছি। এই চাবি তোমার কাছে না? বন্ধ করো। ঘর থেকে বাইরে আছি, চাবিটা আনতে ভুলে গেছি। ওই যে আমরা আবার যাচ্ছি এখন, দরজা বন্ধ করা হয়ে গেছে। হাসছি একটা জিনিসের জন্য, সেটা তোমাদের বলা যাবে না, তাই তো? বলা যাবে? দেখাও, বলা যাবে? বলো তাহলে কিসের জন্য হাসছি আমি, বলো। আর তখন গেছিলাম, তখন আমাকে দিয়ে চলে আসতে। এখন উনি এমনিতে রাত হয়ে গেছে, তো এখন এখানে বসবে যতক্ষণই লাগুক, ততক্ষণ বসে তারপরে চলে এসছি। তো চলে এসছি এখন, যাই। আর উনি এখানে দাঁড়িয়ে আছে, চলো। হয়ে গেছে আইব্রো। তো তেল গরম করা শুরু করে দিয়েছি এটার মধ্যে।
আর এটার মধ্যে হচ্ছে তেল। আর এখানে আমিও রেডি হয়ে গেছি। এটার পরে মেহেন্দি, তারপরে বাড়ি। আচ্ছা, আমার আজকে একটু দেরি হয়ে গেল। আসার সময় একটুখানি চিলি চিকেন নিয়ে আসলাম, কেননা এতক্ষণ উনি দাঁড়িয়েছিল। আমাদের একটু কিছু তো আনতে হবে না। ঘুষ দিয়েছি ওটা দিয়ে। চিলি চিকেন দিয়ে ঘুষ দিলাম তো। আর এখানে হচ্ছে রুটি হয়ে গেছে, এইটা আর একটা হলে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করবো। আর আলুর তরকারি তো আছে। চিলি চিকেনটা দেখাচ্ছি তোমাদের, ওই মোমোর দোকান থেকে নিয়ে এসেছি। তো এই চিলি চিকেনটা একটু চিকেন ভর্তার মতন লাগছে, দেখো। কেমন একটু ছাড়া ছাড়া, একদম ছাড়া ছাড়ার মতন লাগছে। ছোট ছোট চিকেনের পিসের মতন, বড় বড় চিকেন পিস না। না, দেখি খেয়ে কেমন লাগে। আর এই যে আমাদের রুটি, এই আলুর তরকারি। আলাদা না করলেই ভালো হতো। হ্যাঁ, শুধু তুমিই খাবে আলু তরকারি, তোমার জন্যই করা স্পেশালি। একটা করে নিয়েছে, একটা করে। তো চলো, আমাদের এখন হাড্ডাহাড্ডি। দুজনে দুরকম ফেভারিট টিম, না? তোমার কোনটা? তোমার ফেভারিট কোনটা? এটা হারবে আজকে। ও কি শয়তান, হারবে দেখে পাঞ্জাব এখন। না, পাঞ্জাব নেই, পাঞ্জাব সিএসকে হারবে তো। আর আমার হচ্ছে আরসিবি আর সিএসকে হচ্ছে মেন কথা। বিরাট কোহলি আমার ফেভারিট, তার জন্য আরসিবি। ঠিক আছে, 6 তারপর আউট। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড শেয়ার করবে। ঠিক আছে, বাই বাই। এখন লাস্ট সিন দেখা, একদম ব্যস্ত। ক্লাইম্যাক্স চলছে, ক্লাইম্যাক্স। চলো, বাই বাই।